শ্রী রাধে। সনাতন পরিবারের সকলকে জানাই আমার প্রণাম। আমরা সনাতনী, গর্বের সাথে বলি বলো সনাতন। সত্যি কি আমরা সনাতন? আমরা গর্বের সাথে পুজো আচ্ছাই করি, হাজার হাজার টাকা ব্যয় করে। সত্যি কি আমরা পুণ্যি করি? না ভাই, আমরা পুণ্যি কখনোই করি না। পুণ্যির জায়গায় পাপ কাজটা করি আমরা। হাজার টাকা ব্যয় করে মূর্তি অর্ডার দেওয়া, সেই মূর্তিকে পুজোর দিন আনা, তার নামে যে বাজার হাটগুলো সব করা, এবং পুরোহিত মশাই সব পুজোর যাবতীয় যা পুজো আচ্ছাই করে তার বাড়ি নিয়ে চলে যায়। পুণ্যি তোমার কিছু নয়, তোমাকে বিধান দিয়ে যায় কালকের সুতোটা কেটে দেব, তুমি ওই মূর্তিটাকে ভাসান করে দেবে। হ্যাঁ ভাই, ভালো করে দেমাগ দিয়ে ভেবে দেখুন ভাই। ঠাকুর নিয়ে এলাম আমার পয়সায়, বাজার করলাম আমাদের পয়সায়, যার জন্যে করলাম তার জন্য কিছু করলাম কি? ভালো করে ভেবে দেখুন। মাটির মূর্তিটাকে নিয়ে এসে আর কিছুদিন দুদিন পরে জলে ফেলে দিলাম ব্রাহ্মণের বিধানে, আর পুজোটা করলো কে? আপনার বাড়ির ব্রাহ্মণ। টাকা পয়সাগুলো নিল কে? আপনার বাড়ির ব্রাহ্মণ। পুজোর যে সামগ্রী জোগাড়জাটিগুলো নিল কে? আপনার বাড়ির ব্রাহ্মণ। তাহলে আপনি করলেনটা কি? আমার তো মনে প্রশ্ন জেগেছে, আমি করলামটা কি? ভগবানের নামে নিয়ে এসে ভগবানকে জলে ফেলে দিলাম, পাপ কাজটা করলাম। এই পাপের ভাগিদার আমি। কাজকর্ম করে গায়ে গতরে খেটে নানান পয়সা জমিয়ে পুজো করেছি, আর পুজোর পাপের ভাগিদার আমি হয়েছি, আর পুণ্যির ভাগিদার ব্রাহ্মণ হয়েছে। ভাই, মানা যায়? যদি পূজা করলাম, তাহলে ব্রাহ্মণের কথায় সেই পূজার মূর্তিটাকে নদীতে ফেলে দিলাম কি লজ্জায়? ভক্তি শ্রদ্ধাকারে যখন আমি পূজার জন্য মাটির মূর্তিটাকে যত্ন সহকারে নিয়ে এলাম, ব্রাহ্মণ আনন্দ সহকারে পূজা করলো, আর আপনাকে বলে গেলেন এই মূর্তিটা কাল সুতো কেটে দেব, আপনারা ভাসান করে দেবেন। ভাই, কি পেলাম পূজা করে? ছোট জাত বলে পাপের ভাগিদার ব্রাহ্মণ বানিয়ে দিল আমাদের। সব থেকে জঘন্য পাপ কাজটা করলাম, কারণ যে মাটির মূর্তিতে পান দিয়েছে সেই মাটির মূর্তিটাকে দুদিন পরে নদীর জলে ভাসিয়ে দিলাম। এই হলো আমাদের পুণ্য। একটিবার ভেবে দেখবেন, পুজো করতে হয় করুন না অন্তর থেকে, লোক দেখানো নয়। হ্যাঁ জানি পাড়ার মধ্যে পুজো হয়, আজকাল অনেক খামারে খামারে পুজো আচ্ছাই হচ্ছে। এই জিনিসটা ছিল না। পূজা আমরা করছি না, পূজার নামে বদনাম করছি। পাড়ায় যদি একটা নির্দিষ্ট মন্দির থাকে, সেই মন্দিরে পূজা যদি হয় ভগবান বিরাজিত মান, আর নানান খোপে খোপে পূজা করে নদীর জলে গঙ্গার জলে বটবৃক্ষের তলায় বসিয়ে দিয়ে আসছি। ভাই কেন? একটি মন্দির হোক পাড়ার মধ্যে, তার কিছু শ্রদ্ধেয় ভগবান থাকুক, নানান দেবদেবীতে ভরে থাকুক। মানুষ সন্ধ্যার সময় আরতি করতে আসবে, মানুষ সন্ধ্যার সময় ভক্তি ভরে পুজো দিতে আসবে। ভাই কেন এরকম জঘন্য জঘন্য টুকরো টুকরো পুজো করছি? টুকরো টুকরো করতে করতে তো আমরা কি পড়েছি? আজ আমরা সনাতন, অথচ সনাতন ধর্মেতে যে ভগবানকে আমরা ভালোবাসি, ভগবান নদীর জলে বটবৃক্ষ তলায় আমরা নিজেরাই ফেলে দিয়ে আসছি। কিসের শ্রদ্ধা? না ভাই, আমাদের শ্রদ্ধা নেই। ভগবানকে কখনো ভালোবাসি না অন্তর থেকে। শুধু ভগবানের নামে অভিনয় করতে শিখেছি প্রত্যেককে। কেউ বলতে পারবে না অন্তর থেকে ভগবানকে ভালোবাসতাম। যদি ভালোবাসতাম নদীর জলে ফেলে দিয়ে আসতাম না, যদি ভালোবাসতাম বটবৃক্ষ তলায় বসিয়ে দিয়ে আসতাম না, নিজের অন্তরের মধ্যে নিজের ঘরের মধ্যে রাখতাম। যদি আমার কথা ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। যেটা সত্য মনে হয়েছে সেটাই আমি বলেছি। জয় শ্রী রাধে।